কিরণকান্তি কৃপানকে নিয়ে এসে গেছে মুখার্জি বাড়িতে, যেখানে একদিকে ইলিন কিরণকান্তি আর তার সাথে সমস্ত গুন্ডাদেরকে ঘুমের ওষুধ মেশানো শরবত খাইয়ে দেয়। অগ্নিজিৎ বলে, তোদের এসব কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। মেহেককে বাড়ি ছেড়ে চলে যেতে বললাম, সেও পালাচ্ছে না। ইলিন বলে, আসল মজা দেখতে পাবে, একটু অপেক্ষা করো, খেলা জমে যাবে। অন্যদিকে গীতা কৃপানকে নেশাওয়ালা শরবত খাইয়ে দেয়, যেখানে কৃপানের চোখ জ্বালা করতে শুরু করেছে। কৃপান কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। তারপর কৃপানের ঘুম পেতে শুরু করলে কিছুক্ষণের মধ্যেই কৃপান ঘুমিয়ে পড়ে। তারপর গীতা ছুটে চলে যায় মেহেককে নিতে, আর সেখানেও অগ্নিজিৎ চলে এসে তাদেরকে জিজ্ঞেস করে যে কিসব চলছে সে কিছুই বুঝতে পারছে না। গীতা বলে, আপনার বোঝার কোনো দরকার নেই। তারপর পরিবারের সবাই এসে গীতাকে জিজ্ঞেস করে যে গীতা কি করতে চলেছে। গীতা কাউকেই কোনো উত্তর না দিয়ে মেহেককে নিয়ে চলে যায়। তারপর গীতা মেহেককে বিয়ের মণ্ডপে বসিয়ে অঙ্কিত আর মেহেকের বিয়ে দিতে শুরু করে, যেখানে অঙ্কিত আর মেহেক দুজনেই ভীষণ খুশি। অগ্নিজিৎ ওখানে এসে নিজের চোখের উপর বিশ্বাস করতে পারে না যে মেহেকের বিয়ে অঙ্কিতের সাথে হচ্ছে। অগ্নিজিৎ গীতার কাছে হাত জোর করে কৃতজ্ঞতা জানায় আর বলে যে আমার মেয়েকে রক্ষা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার বিপদে পড়ে গেলেও আমার মেয়ের কিছু হতে দেব না। গীতা বলে, আপনারও কিছু হবে না, আপনি শুধু অপেক্ষা করুন। তারপর কৃপানকে ঘুমন্ত অবস্থাতেই সেখানে নিয়ে আসা হয় পদ্মের সঙ্গে তার বিয়ে দেওয়ার জন্যে, যেখানে কনের জায়গায় কৃপানের হাতেই পান পাতা ধরিয়ে দেওয়া হয়েছে, যে দৃশ্য দেখে অগ্নিজিৎ ভীষণ মজা পায়। তারপর পদ্ম অগ্নিজিতের কাছে আশীর্বাদ চাইলে অগ্নিজিৎ বলে, তোরা তো কামাল করে দিয়েছিস, আমার সব আশীর্বাদ তোদের সাথে আছে। তারপর কৃপানের ঘুমন্ত অবস্থাতেই করা হয় পদ্মের সঙ্গে তার শুভ দৃষ্টি আর মালা বদল। তাদের মালা বদল সম্পূর্ণ হলে তাদের চারজনকে পাশাপাশি একসঙ্গে বসিয়ে বিয়ের মন্ত্র পড়া হয়। তারপর শুরু হয় মেহেকের সঙ্গে অঙ্কিতের আর কৃপানের সঙ্গে পদ্মের বিয়ে। কৃপান যেটা স্বপ্নেও ভাবতে পারেনি সেটা তার সাথে হয়ে গেল। পদ্মের সঙ্গে 7 পাকে বাঁধা পড়ল কৃপান। অন্যদিকে অঙ্কিত আর মেহেক একে অপরের হাত ধরে 7 পাকে বাঁধা পড়ল, সম্পূর্ণ করল তাদের ভালোবাসা। যে দৃশ্যটা দেখে অগ্নিজিৎ আর গীতা যেন পেল স্বস্তির নিঃশ্বাস। তারপর বিয়ের সব রীতি সম্পূর্ণ হয়ে গেলে কৃপানের হাত দিয়ে পদ্মের স্মৃতিতে আর অঙ্কিতের হাত দিয়ে মেহেকের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয় আর সম্পূর্ণ করা হয় এই বিয়ে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর রেজিস্টারের মধ্যে তাদের চারজনের সিগনেচার আর স্ট্যাম্প নিয়ে সম্পূর্ণ করা হলো বিয়ের পুরো বিধি, সম্পূর্ণ হলো বিয়ের রেজিস্ট্রি। তারপর গীতা অঙ্কিতকে পুরো ব্যাপারটা বলে যে তুমি এবার বাড়ি চলে যাও, মেহেক যাবে কৃপানের বাড়ি, কারণ আমার শ্বশুরমশাইকে বাঁচানোর আমাদের এই প্ল্যানটার জন্য আমাদেরকে এভাবেই কাজ করতে হবে, তবেই মেহেক কিরণকান্তির বাড়ি থেকে সব প্রমাণ নিয়ে আসতে পারবে। যেটা শুনে অগ্নিজিৎ মেহেকের জন্য চিন্তা করতে শুরু করলে ইলিনার পদ্ম বলে যে চিন্তা করবেন না, এটা আমাদের প্ল্যান, সব ঠিক হবে। তারপর গীতার মুখে সম্পূর্ণ প্ল্যানটা শোনার পর অগ্নিজিৎ গীতাকে বলে যে এক্সেলেন্ট প্ল্যান বানিয়েছো তুমি।